দাদা, বড্ড গরম লাগছে, আবার হাতে পায়ে তো কাদাও লেগে আছে। চলো সামনের পুকুর পাড়ে গিয়ে শরীর পরিষ্কার করে আসি। কিন্তু দাদা, শুনেছি ওই পুকুর পাড় নাকি একদম ভালো না। আমার তো এই পুকুরে নামতে একদম ইচ্ছা করছে না, যদি কোনো বিপদ হয়ে যায়। কিচ্ছু হবে না দাদা, চলো আমরা একসাথেই নামবো। এরপর শালিক আর কবুতর তাদের শরীরের ময়লা পরিষ্কার করার জন্য পুকুরে নামে। হঠাৎ আরে আরে, কবুতর দাদা কোথায় গেল? কোথায় গেল দাদা? কোথায় তুমি? হঠাৎ এমন অদৃশ্য হয়ে গেলে কি করে দাদা? শালিক চিৎকার করে কবুতরকে ডাকতে থাকে, কিন্তু কবুতরকে কোথাও খুঁজে পায় না। কবুতরের এমন হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া দেখে শালিক ভীষণ ভয় পেয়ে যায় আর হাঁপাতে হাঁপাতে পাড়ে চলে আসে। কবুতরের এমন হঠাৎ অদৃশ্য হওয়ার ঘটনা মুহূর্তের মাঝে পুরো বনে ছড়িয়ে পড়ে। সুখী ভীষণ কাঁদতে থাকে। কবুতর, কবুতর, তুমি কোথায় গেলে? এভাবে আমাদের ছেড়ে তুমি কোথায় অদৃশ্য হয়ে গেলে? এবার তোমাকে আমরা কোথায় খুঁজবো? টনি রে টনি, এবার আমাদের কি হবে? কেঁদো না দিদি, একদম কেঁদো না, তোমার কিচ্ছু হবে না। আমরা পুরো বনবাসী আছি তো, আমরা থাকতে তোমার একদম একা লাগবে না। তুমি দেখো, কবুতর দাদা একদিন ঠিক ফিরে আসবে। টুনি সহ বনের সব পাখিরা সুখীর পাশে দাঁড়ায়। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। এদিকে কবুতরের অদৃশ্য হওয়ার ঘটনা বনের পাখিরা প্রায় ভুলেই যায়। পাখিদের সব কাজ স্বাভাবিকভাবে চলতে থাকে। উফ বাবা, সারাদিন আজ অনেক খাটাখাটুনি করেছি। সারাটা দিন গেল আমার নৌকা পারাপারে। এবার নৌকাটা ঘাটে বেঁধে বাড়িতে যাই। চোখ আমার ঘুমে টলমল করছে। এই পাখি, নৌকা বাঁধছো কেন? আমাকে ওই পাড়ে নিয়ে যাও। আমার রঙিন ঘরটাও যে ওই পাড়ে নিয়ে যাব। সে কি পাখি, তুমি কে? আর এত রাতে ঘর নিয়ে তুমি এখানে কি করছো? আর তোমার ঘরটা অনেক ওজন, আমি কি করে নিয়ে যাব? তাছাড়া এত রাতে আমি যাব না। না না, আমার ঘরে কোনো ওজন নেই। আমি তো যেখানেই যাই আমার ঘরকে নিয়ে যাই। নিয়ে যাও না পাখি, খুব বিপদে পড়েছি। মানে তুমি সাথে নিয়ে যাও মানে? না না, মজা করছিলাম। তুমি আমাকে ওই পাড়ে নিয়ে যাও, 500 টাকা দিব। ঠিক আছে ঠিক আছে, বেশি টাকা দিতে চেয়েছো, তাই নিয়ে যাচ্ছি। এরপর কালো রঙিন ঘরটাকে নৌকায় তোলে। আরে আরে, কি অবাক করা কাণ্ড! এই বড় ঘরটার কিনা একটু ওজন নেই। যাকে আমি ওপারে নিয়ে গেলেই বেঁচে যাই। কালো কাক পাখি আর ঘর সহ নৌকা বাইতে থাকে। আর নদীর মাঝে গিয়ে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। পাখিটি হঠাৎ করেই তার রূপ বদলিয়ে ফেলে, নিমিষে একটা ডাইনিতে পরিণত হয়। কি দেখছি আমি? অতিরিক্ত অতিরিক্ত ঘুমের কারণে চোখে কি ঘোলাটে দেখছি নাকি? কালু ভালোভাবে বারবার চোখ কচলিয়ে নেয়, কিন্তু কালু বারবার একই দৃশ্য দেখতে থাকে। কালু এবার ভীষণ ভয় পেয়ে যায়। আর কালু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পাখি সহ সবাই অদৃশ্য হয়ে যায়। এদিকে সময় তার গতিতেই চলতে থাকে। উফ বাবা, এবারে বাবার বাড়িতে অনেকদিন থাকতে হলো। তোকে তোকে কতবার বলেছিলাম এতদিন থাকিস না। কতদিন স্কুল কামাই হয়ে গেল বলতো? ও বাবা, নানি বাড়িতে তো সবাই মজা করতে আসে। এখন বকো না তো, ঘাটে তো চলেই এলাম। নৌকা করে ওপারে গেলেই তো বাড়ি। ঘাটে না হয়ে এলাম, কিন্তু বাড়িতে যাবো কি করে? নৌকা তো দেখছি নেই। কালু দাদা তো এই সময় ঘাটে নৌকা নিয়ে আসে, আজ এখন আসছে না কেন? ওই পাখি আসবে কি করে রে টুনি? শুনেছি কালু মাঝিকে নাকি কয়েকদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন, তুই জানিস না তোদের বনে তো এই পাখির বাড়ি? না না দিদি, অনেকদিন থেকে তো আমি এই বনে। এবার কি হবে? আমাকে তো বাসে করে ঘুরে ঘুরে এখন বাড়ি যেতে হবে। এই নদীতে উড়ে যেতে পারবো না। টুনি মহা চিন্তায় পড়ে যায় আর অনেক কষ্ট করে মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে পাখিদের মলিন মুখগুলো দেখতে পায়। টুনি রে টুনি, তুই এসেছিস, ভালোই হয়েছে। দেখ না, কালু সবার মতো হারিয়ে গেছে। কালুকে যে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ দিদি, তাই তো শুনছি, কিন্তু আমাদের বনে এসব কি হচ্ছে? এভাবে পাখিরা অদৃশ্য হয়ে যাচ্ছে কোথায়? আজ এরা অদৃশ্য হচ্ছে, কাল তো আমি অদৃশ্য হতে পারি।